আজ শখের মোটরসাইকেল কিনতে যাওয়ার কথা ছিল সাগরের, কিন্তু গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ চলে গেছে তার। গতকাল সারাদিন বন্ধুদের সাথে মোটরসাইকেলে আড্ডা দিয়েছেন। রাতে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরও একটি মোটরসাইকেলের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে। আর সেখানেই প্রাণ যায় স্কুল পড়ুয়া সাগরের। বাবা মায়ের আদরের একমাত্র পুত্র সন্তান। বাবার কাছে বায়না ধরেছিলেন তাকে একটি মোটরসাইকেল কিনে দিতে হবে। বাবা আজকাল করে তাকে ঘোরালেও আজ তার মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে যখন আলমডাঙ্গা থেকে মাইলমারির দিকে আসছিলেন, তখনই যাদবপুর নামক স্থানে পৌঁছালে মাইলবাড়ি থেকে ছেড়ে যাওয়া আরেকটি মোটরসাইকেল এর সাথে যাদবপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা বলছিলেন দীর্ঘদিন ধরে বেপরোয়া মোটরসাইকেল চালায় সাগর। যে মোটরসাইকেলে ছিল সেই চালকও গুরুতর আহত হয়েছে। সেই চালক হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র, আর সাগর ছিলেন ওই একই মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। সাগরের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের। তার বাবার নাম জাহিদ হোসেন। বাবা একজন কৃষক। রাতে যখন শুনেছেন তার আদরের পুত্র মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তখন থেকেই তিনি একেবারেই জ্ঞান হারিয়েছেন। তার মাও আদরের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন। এই সমাজে আমরা এখন প্রায় দেখছি মোটরসাইকেল দুর্ঘটনার কথা, কিন্তু স্কুল পড়ুয়া এসব ছাত্রদের হাতে যারা মোটরসাইকেল দিয়ে তাদের প্রাণ নাশ করছেন, তারাও সমান অপরাধী। হয়তো আপনার আদরের পুত্র সন্তানরা এই মোটরসাইকেলটি কিনে দেওয়ার জন্য আপনার কাছে জেদ ধরেছিল বা বায়না ধরেছিল। মনে রাখবেন, আপনি তাদের জেদ বা বায়নার কাছে পরাজিত হয়ে যে মোটরসাইকেলটি কিনে দিচ্ছেন, সেই মোটরসাইকেলের কারণেই কিন্তু প্রাণ যাচ্ছে তার। আমরা চাই না সাগরের মতো আর কারোর জীবন এভাবে ঝরে যাক। ভয়ঙ্কর এক নেশায় মত্ত এই যুব সমাজ। এদেরকে যুবকও বলা যায় না। এই নেশা তাদের দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর নেশা। এই নেশা ভয়ঙ্কর মাদকের থেকেও আরো ভয়ঙ্কর। মাদক মানুষকে তিলে তিলে ধ্বংস করলেও এই ভয়ঙ্কর গতিতে মোটরসাইকেল চালানোর নেশা মানুষকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিচ্ছে। এই তো গত কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনায় এরকম প্রাণ গেল যে কতজনের, তার কিন্তু হদিস নেই শুধুমাত্র ঝিনাইদহ জেলায়। স্থানীয়রা বলছিলেন যদি এইসব বেপরোয়া মোটরসাইকেল স্থানীয়রাই নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এভাবে মৃত্যুর মিছিল দিনে দিনে বাড়তেই থাকবে, যার কোনোভাবেই রোধ করা যাবে না। এজন্য স্থানীয়রা আমাদের মাধ্যমে সকল যুবকদেরকে বলেছেন যে এত দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসলে কোনো লাভই নেই। আসুন আমরা যারা আছি, পরিবার পরিজন, একই সাথে যারা সংবাদটি শুনছেন, সবাই তাদের পরিবারের সদস্যদেরকে বোঝাই, গতি পরিহার করি। মনে রাখতে হবে অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। যত গতি তত ক্ষতি, আর গতি কমালেই রক্ষা পাবে আপনার প্রাণ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।